জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শনের একটি অধ্যায় ন্যায় দর্শন। একাদশ শ্রেণীর যে দর্শনের সিলেবাস পরিবর্তন হয়েছে সেখানে একটি অধ্যায় দেওয়া হয়েছে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়, সংক্ষেপে আলোচনা। ভারতীয় দর্শনের 9টা সম্প্রদায় রয়েছে। এই 9টা সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায় হলো ন্যায় দর্শন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ন্যায় দর্শন। ন্যায় দর্শনের খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি প্রথম সেমিস্টারে আসার মতো সেই প্রশ্নগুলি আজকে আমি সাজেশন হিসাবে তোমাদের বলে দেব, আর সেই সঙ্গে যে বিষয়গুলি মনে রাখার দরকার, মানে একটু বোঝানোর দরকার, সেগুলি একটু বুঝিয়ে দেব। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আশা করছি ভিডিওটি দেখলে ন্যায় দর্শনের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই তোমাদের জানা হয়ে যাবে। তো যাই হোক, ন্যায় দর্শন এর প্রতিষ্ঠাতা প্রথমেই আমরা জানব ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি গৌতম। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি গৌতম। আর ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি? ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম হলো ন্যায় সূত্র। ন্যায় সূত্রের রচয়িতাকে? ন্যায় সূত্রের রচয়িতা হলো মহর্ষি গৌতম। এখানে প্রশ্ন দুটো লাইনের উপরে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। ন্যায় সূত্রের রচয়িতাকে? মহর্ষি গৌতম, বা মহর্ষি গৌতম রচিত যে গ্রন্থ তার নাম কি? ন্যায় সূত্র। ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি? ন্যায় সূত্র। এই হলো মহর্ষি গৌতম হলো প্রতিষ্ঠাতা, এবং মহর্ষি গৌতমের রচিত যে গ্রন্থ ন্যায় সূত্র, এটাই হলো মূল গ্রন্থ। এবার এই মূল গ্রন্থের বিভিন্নভাবে বিভিন্ন জন, বিভিন্ন মহাপুরুষ, বিভিন্ন ঋষিগণ এর ব্যাখ্যা দিয়েছেন, অর্থাৎ ভাষ্য দিয়েছেন। ভাষ্য অর্থে ব্যাখ্যা বুঝবো আমরা। এই যে ন্যায় সূত্র যে গ্রন্থটা আছে, এই গ্রন্থটার অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে, অনেক ঋষিগণ, মনীষীগণ এর ব্যাখ্যা দিয়েছেন। তো তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে ভাষ্য, ব্যাখ্যা মানে ভাষ্য, তাহলে সবচেয়ে গ্রহণযোগ্য যে ভাষ্য, সেই ভাষ্যের নাম হলো ন্যায় ভাষ্য। প্রচুর ভাষ্য আছে ন্যায় সূত্রের উপরে, প্রচুর ভাষ্য বা ব্যাখ্যা দেওয়া হয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সবচেয়ে গ্রহণযোগ্য, বেশিরভাগ মানুষ গ্রহণ করেছেন, ন্যায় ভাষ্য। ন্যায় ভাষ্যের রচয়িতাকে? বাৎসায়ন। মনে রাখবে, ন্যায় ভাষ্যের রচয়িতা বাৎসায়ন। ন্যায় ভাষ্য হলো ন্যায় সূত্রের সবচেয়ে গ্রহণযোগ্য ভাষ্য। আচ্ছা, এবারে চলে এসেছি আমরা প্রশ্নগুলির পরপর। এই প্রশ্নগুলি আছে। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি গৌতম। ন্যায় দর্শনের মূল গ্রন্থ কি? ন্যায় সূত্র। ন্যায় দর্শনের রচয়িতা কে? মহর্ষি গৌতম। ন্যায় সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন কে? বাৎসায়ন। বাৎসায়ন রচিত ভাষ্যের নাম কি? ন্যায় ভাষ্য। এতগুলি প্রশ্ন হয়ে গেল এই তিনটে কথার মধ্যেই। এবারে ন্যায় দর্শনে কটি প্রমাণ স্বীকার করা হয়? ভারতীয় দর্শনে প্রমাণ স্বীকার করা হয় কটা? 6টা। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর অনুপলব্ধি। প্রমাণ কটা স্বীকার করা হয় ভারতীয় দর্শনে? 6টা। প্রমাণ কি? প্রমাণ হলো জ্ঞান লাভের উপায়। তো ভারতীয় দর্শনে 6টা প্রমাণ স্বীকার করা হয়, তার মধ্যে 4টে প্রমাণ ন্যায় দর্শনে স্বীকার করা হয়: প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। তাহলে ন্যায় দর্শনে কটা প্রমাণ স্বীকার করা হয়? ন্যায় দর্শনে 4টে প্রমাণ স্বীকার করা হয়। ভারতীয় দর্শনে কটা প্রমাণ স্বীকার করা হয়? ভারতীয় দর্শনে 6টা প্রমাণ স্বীকার করা হয়, তার মধ্যে 2টো প্রমাণ ন্যায় দর্শন স্বীকার করে না, অর্থাপত্তি আর অনুপলব্ধি। তাহলে ন্যায় দর্শনে প্রমাণ স্বীকার করা হয় 4টে: প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। ন্যায় মতে জ্ঞান কয় প্রকার? ন্যায় মতে জ্ঞান হলো 2 প্রকার: স্মৃতি আর অনুভব। স্মৃতি বলতে যেটা আমরা পুনরুদ্রেক করি, মানে আগে ঘটে যাওয়া কোনো বিষয়কে পুনরায় মনে করি, সেটা হলো স্মৃতি, স্মৃতিজ্ঞান। আর একটা হলো অনুভব। অনুভবটা হলো আমরা কোনো বিষয় সম্পর্কে যে জ্ঞান লাভ করি। তবে এই অনুভব আবার 2 প্রকার। কি কি? প্রমা আর অপ্রমা। প্রমা জ্ঞান হলো যথার্থ জ্ঞান, যেটা সত্য জ্ঞান, সঠিক জ্ঞান। আর অপ্রমা হলো যেটা মিথ্যা জ্ঞান, অর্থাৎ আমরা ভুল করে জ্ঞান লাভ করি। যেমন ধরো, রজ্জুতে সর্পভ্রম, মানে কোথাও দড়ি পড়ে আছে অথচ আমরা সেটাকে সাপ বলে মনে করি, তাহলে আমাদের জ্ঞান হলো কি? সেটা সাপের
কিন্তু আসলে সেটা সাপ না, দড়ি। তাহলে আমাদের এই জ্ঞানটা অপ্রমা, মানে ভুল জ্ঞান। আমরা যে ভুল জ্ঞান লাভ করি সেটাকে বলা হয় অপ্রমা, এবং যেটা সত্য জ্ঞান লাভ করি সেটা হলো প্রমা। এবার প্রমা কি? যথার্থ জ্ঞান বা অনুভব। ন্যায়মতে অপ্রমা কি? অযথার্থ জ্ঞান বা অনুভব। ন্যায়মতে প্রমেয় কি? প্রমেয় বলতে আমরা যে জ্ঞান লাভ করি কোনো বস্তুর, সেই জ্ঞানের যে বিষয় সেটা হলো প্রমেয়। যেমন আমার হাতে আছে একটা, এটা হলো একটা পেন। এই পেনটার জ্ঞান তোমরা লাভ করছো, তাহলে এই পেনটা হলো কি? পেনটা হলো প্রমেয়। আর প্রমা কি? এই পেনের যে জ্ঞান, যেটা আমাদের মনের মধ্যে থাকছে, সেটা হলো প্রমা। এই পেনটা হলো প্রমেয়, আর পেনের যে জ্ঞান আমাদের মনের মধ্যে থাকছে সেটা হলো প্রমা। তাহলে জ্ঞানটা হলো প্রমা আর বস্তুটা হলো প্রমেয়। আর আমরা যার দ্বারা জ্ঞানটা লাভ করছি, অর্থাৎ এই মুহূর্তে আমরা এটাকে চোখের দ্বারা লাভ করছি, চোখ হলো প্রমাণ। তাহলে প্রমাণ হলো যার দ্বারা আমরা জ্ঞান লাভ করি, প্রমা হলো জ্ঞান, মূল যে জ্ঞান সেটা হলো প্রমা, বস্তুর যে জ্ঞান। আর প্রমেয় হলো জ্ঞানের যে বিষয়, বস্তুটা হলো প্রমেয়। আর যে ব্যক্তি জ্ঞানটা লাভ করে তাকে বলা হয় প্রমাতা। বিষয়গুলি জানার দরকার, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে ন্যায়মতে অপ্রমা কি? অযথার্থ জ্ঞান, যেটা দড়িকে সাপ বলে মনে করা বললাম, এটা হলো অযথার্থ জ্ঞান। ন্যায়মতে প্রমেয় কি? জ্ঞানের বিষয়। ন্যায়মতে প্রমাণ কি? প্রমাণকরণ, বা যার দ্বারা আমরা জ্ঞান লাভ করি তাকে প্রমাণ বলে। ন্যায়মতে আত্মা কয় প্রকার? ন্যায়মতে আত্মা হলো দুই প্রকার, জীবাত্মা ও পরমাত্মা। পরমাত্মা বলতে যেটাকে ঈশ্বরের আত্মা বলি আমরা, ঐশ্বরিক আত্মা। আর জীবাত্মা মানে ব্যক্তিভেদে আলাদা আলাদা ব্যক্তির মধ্যে যে আত্মা, জীবাত্মা। কোন দর্শনকে অক্ষপাত দর্শন বলা হয়? ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শন বলা হয়। এখানে একটা প্রশ্ন, ন্যায় দর্শনকে কেন অক্ষপাত দর্শন বলা হয়? কারণ হলো মহর্ষি গৌতমের আর একটা নাম হলো অক্ষপাত। মহর্ষি গৌতমের আর একটা নাম হলো অক্ষপাত, যে কারণে ন্যায় দর্শনের আর একটা নাম অক্ষপাত দর্শন, মানে অক্ষপাতের নাম অনুসারে অক্ষপাত দর্শন। অক্ষপাত নামে পরিচিত মহর্ষি গৌতম। কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়? ন্যায় দর্শনকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়? ন্যায় দর্শনকে। ন্যায় দর্শনে পদার্থ কয় প্রকার? ন্যায় দর্শনের পদার্থ হলো 16 প্রকার। তো যাই হোক, ন্যায় দর্শনের এই যে প্রত্যক্ষ বললাম, প্রত্যক্ষ প্রমাণ স্বীকার করে, প্রত্যক্ষ প্রমাণ আবার এর ভাগ আছে, এই নিয়ে আমাদের আরও অধ্যায় আছে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। তবে আমাদের এই অধ্যায়ে যে বিভিন্ন সম্প্রদায়গুলি রয়েছে তাদের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, তো সংক্ষিপ্ত ধারণা দিলাম ন্যায় দর্শনের। আর যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দিলাম। আশা করছি এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছি আমাদের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। সেই গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকছে। তোমরা যদি মনে করো শুধুমাত্র একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই কেবল আমাদের এই গ্রুপে জয়েন করবে, অন্য কেউ এই গ্রুপে জয়েন করো না। তো যাই হোক, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।